বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্রের কালকের শেষ দিন। আমার প্রিয় ইউনিয়ন গোবিন্দগঞ্জ সৈয়দগাঁও ইউনিয়নের সম্মানিত মুরব্বিয়ান এবং সৈয়দগাঁও ইউনিয়নের পাশাপাশি যে ইউনিয়নগুলা, তার মধ্যে অন্যতম সৈলাবাদ, উত্তর কুরমা, কালারুগা এবং তুলাবাজার। বিশেষ করে আমার একটা ইচ্ছা ছিল যে মনোনয়নপত্র দাখিল করব, যে উপজেলা থেকে নির্বাচন করতে চাই সেই উপজেলার আমি যে 10 বছর এই মাঠে কাজ করেছি, যে মুরব্বীদের সাথে আমার সম্পর্ক হয়েছে, যে যুব সমাজের সাথে আমার সম্পর্ক হয়েছে, তাদেরকে সবাইকে আমার বাড়িতে নিমন্ত্রণ করে এনে তাদের পরামর্শে মনোনয়নপত্র দাখিলের চিন্তা ছিল। কিন্তু আকাশের এবং দিনের অবস্থা খুব খারাপ। তার জন্য এই মানসিকতা থেকে সরে এসে আমার মুরব্বিয়ানদেরকে বললাম যে অ্যাটলিস্ট যে ইউনিয়নে আমি বড় হয়েছি, যে এলাকা থেকে বড় হয়েছি, সেই এলাকাদের মুরব্বীদের যদি আমি না বলে, না সালাম করে আমি মনোনয়নপত্র দাখিল করি, তাহলে আমার কাজটা শুরুটা আমার ভালো হবে না। তার জন্য আপনাদের সবাইকে, এই অনেকেরই জমিতে ধান এখনো কাটার বাকি, কিন্তু কষ্ট করে এসেছেন আমার প্রিয় মুরব্বিয়ান, যুবক ভাই বন্ধুরা। বক্তব্যের শুরুতেই আমার সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি এই এলাকার সন্তান, আপনাদের সন্তান। আপনারা আমাকে ছোট থেকে বড় করেছেন, আমার দুষ্কৃতি, আমার ভালো বন্ধু, সবকিছু আপনারা আমার জানেন। আমি আপনাদেরকে যদি একটা কথা বলি, মিথ্যা বলি, সেই মিথ্যাটাও আপনারা বুঝবেন, সত্যটাও বুঝবেন। তো আমি মনে করি আমার জীবনের একটা ইচ্ছা ছিল, আমি ছাত্র রাজনীতি যখন শুরু করি, আমার ইচ্ছা ছিল জনপ্রতিনিধি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থাকে, আপনাদের দয়া থাকে, সার্বিক সহযোগিতা থাকে, তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আমি নির্বাচন করতে চাই, একটা নির্বাচন। মধ্যখানে আমার অনেক প্রপোজ এসেছিল বিভিন্ন ভাবে যে আমার নির্বাচন করার জন্য আমাকে আমার গার্জিয়ানরাও বলেছিলেন, কিন্তু আমি কোনোদিন সায় দেই নাই। আমার একটা টার্গেট ছিল, উপজেলা পরিষদ নির্বাচন করব আপনাদেরকে সামনে নিয়ে। যদি সময় আসে, যে সময়ে যেদিন সময় আসবে, সেই সময়ে আপনাদেরকে অনুরোধ করেই আমি দাঁড়াবো। আমার সেই সময় এসেছে। আমি সাতকের এই 104টা নির্বাচনী সেন্টার, 13টা ইউনিয়ন পরিষদ, 13টা ইউনিয়ন পরিষদ, একটা পৌরসভা, এই প্রায় কাছাকাছি 3 লক্ষ ভোটার। যদিও আমি 3 লক্ষ ভোটারের কাছাকাছি যেতে পারি নাই, কিন্তু আমি মনে করি এই 10 বছরে আমি আপামর জনতা প্রায় 814 গ্রামে আমি পৌঁছে গেছি, আপনাদেরকে সামনে নিয়ে, আপনাদের সাহসে। তো আমি আগামীকাল মনোনয়নের দিন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, আপনারা যদি আমার মুরব্বিয়ান যুব সমাজ আছেন, আমার রাজনৈতিক সহযোদ্ধারা আছেন, আমার বন্ধুরা আছেন, আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। আমি তো ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে চিনি, কারণ আমি গতকালকে আমাদের মুরব্বিয়ান সিদ্ধান্ত দিয়েছেন আমরা একটা বসতে পারবো, তখন মনে হয় প্রায় কাছাকাছি 4টা বাজে। সেই 4টার পর থেকে আজকে বিকাল পর্যন্ত, আজকে 12 ঘন্টা, 24 ঘন্টা, 25 ঘন্টা হয় নাই। আলহামদুলিল্লাহ আমরা অনেক মুরব্বিয়ান এবং যুব সমাজ এখানে জড়িত হয়েছি। বিশেষ করে আমার দলের নেতা কর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা, তার চেয়ে বেশি কৃতজ্ঞতা আপনারা যারা বিভিন্ন দলের সাথে, রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনাদের কাছে আমি চিরঋণী। আপনাদের ভালোবাসা, আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর আরেকটা জিনিস আপনারা জানেন, আমি যদিও একটা রাজনীতির দলের সাথে সম্পৃক্ত, আমি কোনোদিন কোনো রাজনীতির কর্মকাণ্ড বা রাজনীতি নিয়ে বা কে কোন দল করলেন এইভাবে আমার জীবনে আমি কোনোদিন চলিনি। আমার কাছে আপনারা সবাই সমান। তো আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই। আপনারা যদি মতামত দেন, আমি সব কিছু রেডি করে ফেলছি মনোনয়নপত্র দাখিলে।
কিন্তু আপনারা হুকুম দিবেন। আমি কালকে আশা করি 11টার মধ্যেই নির্বাচন কমিশনের অনলাইনে গিয়ে আমি এটা দাখিল করব। আপনারা যদি বলেন যে না তুমি দেওয়ার দরকার নেই, আমি আপনাদের মতামতের উপর ব্যাক করব। কারণ একটা নির্বাচন একটা মানুষের জীবনে সবচেয়ে বড় বিষয় না। আমি কিরণ আপনারা তৈরি করেছেন, আমি আমার জীবনের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কারণ নির্বাচন যদি আমি করি, হয়তো আমি কিরণের পিছনে একটা চেয়ার লাগবে, কিন্তু সেই চেয়ারটা হলো ক্ষণস্থায়ী, 5 বছরের জন্য। কিন্তু আমি আপনাদের মধ্যে বাঁচতে চাই সারা জীবন, আপনাদের ভালোবাসায় থাকতে চাই, আপনাদের ভালোবাসায় থাকতে চাই, আপনাদের মধ্যে থাকতে চাই। চেয়ার কোনো বিষয় না, চেয়ারটা হলো সাময়িক বিষয়। একটা মানুষকে যখন তার পাওয়ার, তার টাকা, তার শক্তি, তার ক্ষমতা পরিবর্তন করতে পারে না, সেই প্রকৃত মানুষ। ইনশাআল্লাহ আমি আপনাদের সন্তান, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কোন চেয়ার, কোন টাকা পয়সা আমাকে আপনাদের সম্মানের পাত্র থেকে, স্নেহের পাত্র থেকে আমাকে এক চুল পরিবর্তন করতে পারবে না, ইনশাআল্লাহ। আর তারপর আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কি আমাকে মতামত দিচ্ছেন? আমি আপনাদের ভালোবাসায় আমি ঋণী, আমার জন্য দোয়া করবেন। আমি মনোনয়ন পত্র আগামীকালকে দাখিল করি, তারপর আপনাদেরকে পুরো উপজেলাবাসীকে নিয়ে আমরা বসে আমরা সিদ্ধান্ত করব যে কিভাবে আমরা নির্বাচন করব, কিভাবে আপনারা নির্বাচন করবেন। যেমন একটা বিষয় আপনাদেরকে আমি বিষয় লম্বা করে বলতেছি, আমার বাবা 3 বার নির্বাচন করেছেন। আমি সেই নির্বাচনে আমার বাবার সাথে কাজ করেছি, আপনাদের সাথে কাজ করেছি। আমাদের প্রিয় নেতা জননেতা মুজিবুর রহমান মানিক, আমার রাজনৈতিক অভিভাবক, উনার সাথে নির্বাচন করেছি। আমার চাচা আওলাদ আলী রেজা সাহেব, উনার নির্বাচনে আমি এবং আমার বাবা আমরা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করেছি। আমি কিন্তু কোনদিন নির্বাচন করি নাই, আমার জীবনের এই প্রথম নির্বাচন। নতুন গাড়ি চালাইলে মানুষের অনেক প্রবলেম হয় না, একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি লাগাই ফেলে। তো আমার জীবনের প্রথম নির্বাচন, আমার এখানে অনেক ভুল ত্রুটি হইতে পারে। আপনারা আমার মুরব্বিয়ান আছেন, আমার যুবক ভাইরা আছেন, আমার যুবক ভাই বন্ধুরা আছেন, আমার বন্ধুরা আছেন, আপনারা আমাকে পরামর্শ দিবেন। আমার ভুল হইলে আমাকে শুদ্ধ করে দিবেন। আমার অনুরোধ থাকবে, আমার এই নতুন জীবনের নতুন একটা পদার্পণ করবো আমি কালকে থেকে, আপনারা আমার পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আর আমাকে যে কোনো সময় ফোন করবেন, সেটা কোনো বাধ্যবাধকতা না। আমি যদি আনসার না করতে পারি ফোনের, ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে আবার ব্যাক করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। কিন্তু আমি একটু আগেই বলেছি যে মনোনয়ন পত্র দাখিলের পরে আমাদের যাচাই বাছাই হবে। প্রত্যাহারের শেষ দিন হলো 12 তারিখ। 13 তারিখ হলো প্রতীক বরাদ্দ। আমরা প্রতীক বরাদ্দ পাবো 13 তারিখ। 14 বা 15 তারিখ পুরো উপজেলাকে নিয়ে আমাদেরকে যারা স্নেহ, ভালোবাসা, মমতা করেন, আমাদের মুরব্বিয়ান যুবক যারা আছেন, সবাইকে নিয়ে বসে আমরা কিভাবে নির্বাচন করব সেই পদ্ধতিটা আমরা নেব। সবাইকে আমার পক্ষ থেকে আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার সম্মান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের
মুরব্বিয়ানদের পরামর্শ এবং কিরণের পরামর্শ নিয়ে আমরা আপনাদের অবহিত করে করে আপনাদের সাথে সভা পরামর্শ করে করে আমরা প্রোগ্রামটা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। যেহেতু বৈরী আবহাওয়া, আমি প্রথমে আমাদের গোবিন্দগঞ্জ সৈয়দগাঁও ইউনিয়নের 9টি ওয়ার্ড আছে। আমাদের গ্রাম ওয়াইজ যদি দেই 53টি গ্রাম, এক একজন করে দিলে 53 জনের দরকার মিনিমাম। কিন্তু আমরা আরো সংক্ষিপ্ত করব। আমরা প্রত্যেক ওয়ার্ড থেকে আপনারা পরামর্শ দিবেন, আপনারা যে ওয়ার্ডের যারা আছেন ওয়ার্ড থেকে আপনারা একজন করে আপনাদের পরিচয় উপস্থাপন করে, প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে আপনারা আপনাদের ওয়ার্ডের পক্ষ থেকে আপনারা তাকে মতামতটা দেবেন। এবং আমাদের এই 9টি ওয়ার্ডের পর আমাদের সিনিয়র মুরব্বী দু একজনে কিছু বলবেন, তাদের পরামর্শ দেবেন। আমরা অবশ্যই একটা পরামর্শ দেব। আমরা গতকালকে আমাদের দলীয় ফোরামের একটি আলাপ আলোচনা হয়েছে, কিছুটা ব্রিফ করবেন সভাপতি সাহেব বক্তব্যের সময়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, 9 ওয়ার্ডের পর আপনারা বাহিরে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যারা আছেন, ওয়ার্ড থেকে বা ইউনিয়ন থেকে একজন আপনারা আপনাদের মতামত উপস্থাপন করবেন। আমি প্রথমেই অনুরোধ করব, 9 নম্বর ওয়ার্ড থেকে শুরু করব। আমাদের গোবিন্দগঞ্জ সৈয়দগাঁও ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনারা যে কোনো একজনকে দিয়ে দেন। 9 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব ইয়াহিয়া, উনি ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তার মতামত ব্যক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত গোবিন্দগঞ্জ সৈয়দগাঁও ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ ও প্রত্যেক ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আজকের সভার মেন কার্যক্রম হচ্ছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের উপজেলা পরিষদের পদপ্রার্থী আমাদের সদর রফিকুল ইসলাম কিরণ ভাইয়ের সম্মতি প্রকাশ করার উপলক্ষে আজকের যে সভা। আমি 9 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমি আমার এলাকার ময়মুরব্বী অনেকে এখানে উপস্থিত আছেন এবং কিছু যুব সমাজ উপস্থিত আছেন। আমাদের পক্ষ থেকে আমাদের ময়মুরব্বীরা বলছেন আমাকে কিছু বলার জন্য। আমি ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বলবো যে আমাদের সম্মতি আছে ইনশাল্লাহ, এবং আমাদের ওয়ার্ডের মুরব্বিয়ান এবং যুব সমাজকে নিয়ে আমরা বসে আমরা ইনশাল্লাহ সবার সম্মতিতে সিদ্ধান্ত নিব আমরা রফিকুল ইসলাম কিরণ ভাইয়ের পক্ষে কাজ করার জন্য। এবং আমার মত ইনশাল্লাহ, আজকে আমি যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য দিতে হচ্ছে, বেশ কিছু বলতে চাচ্ছি না। আমাদের উপজেলা পরিষদের যোগ্য একজন ব্যক্তির প্রয়োজন। মনিরুর রহমান মালিক এমপি মহোদয়ের হাতের সাথে হাত মিলিয়ে সাধক উপজেলার উন্নয়ন করতে হলে একজন যোগ্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রয়োজন, যে এই উপজেলার জনগণের সাধারণ মানুষের অন্তরের ভিতরের খবরটুকু জানতে পারবে এবং মানুষের কাছে যেতে পারবে। আমরা সেই রকম একজন যোগ্য ব্যক্তির প্রয়োজন। আর আমার দৃষ্টিতে আমার মনে হয় সেই যোগ্য ব্যক্তি আমাদের রফিকুল ইসলাম কিরণ ভাই। আমরা সকলে যদি ঐক্যমত হয়ে এই রফিকুল ইসলাম কিরণ ভাইয়ের পক্ষে কাজ করি, ইনশাল্লাহ আগামী 29 তারিখ আমরা সেই বিজয় ছিনিয়ে আনতে পারবো। আমরা সকলে ইনশাল্লাহ আমরা যার যে স্থান থেকে আমরা রফিকুল ইসলাম কিরণ ভাইয়ের জন্য কাজ করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবার কাছে আমার অনুরোধ, প্রত্যেক ওয়ার্ড থেকে আপনারা কারে কথা বলার সুযোগ দেবেন আপনারা মনে মনে সিলেক্ট করেন। আমি এক এক ওয়ার্ডের ঘোষণা করবো, আপনারা একজন কাকে কোন ওয়ার্ড থেকে কাকে দেবেন আপনারা মনে মনে সিলেক্ট করেন। এখন 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে 8 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে যে কোনো একজন আপনারা কথা বলতে পারেন। আইসা আট নম্বর আপনারা এখন মুরব্বী আইবা কইবা এখন মুরব্বী আসুন, মুরব্বী আসুন, এখন আইবা 8 নম্বর পক্ষ থেকে গিয়াসউদ্দিন ভাই, 8 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে গিয়াসউদ্দিন ভাই মতামত ব্যক্ত করতেছেন। আসসালামু আলাইকুম।
আমরা আগে আল্লাহবাদে কিরণ ভাইয়ের সাথে আমরা জড়িত আছি, আমরা মতামত আছে কিরণ ভাই আমরা সমর্থন করব। আমরা 8 নম্বর ওয়ার্ড থেকে। আসসালামু আলাইকুম। 7 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে 7 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মুরব্বী মরম আলী ভাই, 7 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে জনাব মরম আলী ভাই ওনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন। মকবুল হোসেন ভাই, মকবুল হোসেন ভাই। সালাম আলাইকুম। আমরা 7 নম্বর ওয়ার্ডের থেকে কিরণ ভাইকে আমরা সমর্থন করছি, ইনশাল্লাহ আমরা আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড সভাপতি সাহেব সাহেব আরজ আলী না মেম্বার 6 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এইচএম আরজ আলী। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, সম্মানিত উপস্থিতি। আজকে আমরা চাতক উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমাদের মত বিনিময় সভা, আমি গোবিন্দগঞ্জ শহীদগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ডের পক্ষ থেকে আমি আমাদের ওয়ার্ডের কৃতি সন্তান চাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রফিকুল ইসলাম কিরণ সাহেবের পক্ষে আমরা ওয়ার্ডবাসী আপনাদের সাথে কথা দিচ্ছি, আমরা যে কোনো তার বিনিময়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে 5 নম্বর ওয়ার্ড জিজ্ঞেস জিজ্ঞেস চন্দ্র দাস 5 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে। আমরা 5 নম্বর ওয়ার্ড থেকে কিরণ ভাই পক্ষে আমরা 5 নম্বর ওয়ার্ডটাকে আমরা সমর্থন দিচ্ছি। 4 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে 4 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে কাউসার আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, সাবেক নন্দিত ছাত্র নেতা, তরুণ উদীয়মান জননেতা জনতা রফিকুল ইসলাম কিরণ ভাইয়ের নির্বাচনী মত বিনিময় সভা আজকের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের আজকের এই সভায় উপস্থিত শ্রদ্ধাভাজন উপস্থিতি। আপনারা জানেন আগামী চাতক উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের এই গোবিন্দগঞ্জে আমরা গোবিন্দগঞ্জবাসী যাকে নিয়ে ঐক্যবদ্ধ, আমরা যাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখছি। আমরা গোবিন্দগঞ্জবাসী অতীতে অনেককে আমরা নির্বাচিত করেছি এবং আমরা আশাহত হয়েছি, অনেকেই আমাদেরকে এভাবে আশাহত করেছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আমাদের 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের শহীদগাঁও ইউনিয়নের কৃতি সন্তান রফিকুল ইসলাম কিরণ ভাইকে নির্বাচিত করার আগ পর্যন্ত আমরা মাঠে থাকবো, বলে ফিরবো না ইনশাআল্লাহ। সবাইকে আমার ধন্যবাদ জানাই। ধন্যবাদ কাউসার আহমদকে। এখন 3 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমাদের 3 নম্বর ওয়ার্ডে 2টি কেন্দ্র রয়েছে, আমাদের 2 কেন্দ্রের পক্ষ থেকে আমি অনুরোধ করছি আমাদের 3 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মিজানুর রহমানকে আমাদের ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মতামত ব্যক্ত করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা গোবিন্দগঞ্জ শহীদগাঁও 3 নম্বর ওয়ার্ড, আমার নাম মিজানুর রহমান মেম্বার। আমরা ইনশাআল্লাহ রফিকুল ইসলাম কিরণ ভাইয়ের নির্বাচন যাইব, লগে থাকবো, দোয়া করবো। আমরা নির্বাচনের আগ পর্যন্ত আমরা হাতে ঘাটে থাকবো, কার্যক্রম চালিয়ে যাইব। পীরপুর, গরপুর, গাছপুর, বাবুলি, নগাঁও, কসপাড়াই, আমাদের থাগামুরা, আমাদের ওয়ার্ডে পড়ছে 2টি সেন্টার, গাছপুর এবং পীরপুর। আমরা সব আসন সবার পক্ষ থেকে আমি বললাম সবার
নাম বলা যাব না, হদে হওয়া যাব না, এর জন্য আমরা নির্ধারিত করা হয়েছে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করি আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের 3 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমাদের মিজান মেম্বার তার মতামত ব্যক্ত করেছে। আমরা ইনশাআল্লাহ মিজান মেম্বারের নেতৃত্বে আমরা 3 নম্বর ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আমরা কিরণের জন্য কাজ করব। এখন 2 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তারা একমত পোষণ করেছেন, সাবেক এবং বর্তমান 2 মেম্বার সহ যারা উপস্থিত হয়েছেন তারা মতামত ব্যক্ত করার জন্য বর্তমান মেম্বার 2 নম্বর ওয়ার্ডের শাস্তা তালুকদারকে তার মতামত ব্যক্ত করার জন্য তার ওয়ার্ডবাসীর পক্ষে আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদকে সামনে রেখে আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত সবাইকে আমার আসসালামু আলাইকুম। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি বেশি কথা বলবো না, আমি 2 কথাই বলবো। আপনারা হয়তো আমাকে চিনেন, এখানে নাম সৈয়দগাঁও, গোবিন্দপুর সৈয়দগাঁও ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শাস্তা আমার নাম। আর আমি যে ওয়ার্ড থেকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি, সৈয়দগাঁও ইউনিয়ন তথা সম্পূর্ণ ছাত্রক থানার মধ্যে আমার কাছে মনে হয় যে একটা অবহেলিত গ্রাম থেকে আমি আসছি, অবহেলিত একটা ওয়ার্ড থেকে জনপ্রতিনিধি হয়ে আসছি। আমি মনে করি এর আগেও যারা নির্বাচন করেছেন, আমার আগেও যারা মেম্বার আসলা বা ছিলেন, আসলে আমার গ্রামে বা আমার ওয়ার্ডে কোনো উন্নয়ন হয় নাই। আমি মনে করতেছি এখন রফিকুল ইসলাম কিরণ ভাই যদি উপজেলা চেয়ারম্যান হন আমার ওয়ার্ডে, আমি আশা রাখতে পারি যে আমার ওয়ার্ডে উন্নয়ন হবে। এমনকি আমার গ্রামের এবং ওয়ার্ডের পক্ষ থেকে আমি রফিকুল ইসলাম কিরণ ভাইকে সমর্থন জানাচ্ছি। আমার উন্নয়নের স্বার্থে আমি মনে করি রফিকুল ইসলাম কিরণ ভাই ছাড়া আমাদের আর কোনো আশা নাই। আমি আমার ওয়ার্ড থেকে অনেকের কাছে আমরা গিয়েছি, অনেকবার অনেক আমাদের কাছে গিয়েছেন, কিন্তু আমরা কোনো কিছু পাই নাই। এখন আমাদের শেষ ভরসা হয়েছে রফিকুল ইসলাম কিরণ ভাই। কিরণ ভাইকে আমি আশা রাখি আমরা সবাই দল বল নির্বিশেষে উপজেলা পরিষদের নির্বাচনে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জয়ের মালা পরিয়ে ইনশাআল্লাহ আমরা মিছিল দিব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবার কাছে আমার আসসালামু আলাইকুম। আমরা 1 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে 1 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে কাকুরা গ্রামের কৃতি সন্তান সুজন্যা তার মতামত ব্যক্ত করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মত বিনিময় সভার সভাপতি, উপস্থিত আহ্বায়ক জনতা, আমরা দলবল নির্বিশেষে আজ আমরা সৈয়দগাঁও ইউনিয়ন ঐক্যভাবে রফিকুল ইসলাম কিরণের নির্বাচনী সভায় উপস্থিত হয়েছে। আপনারা জানেন আমাদের পাশে সিলেট থেকে আরো জন মুরব্বী আছেন, মঞ্জাপুরের 2 মেম্বার আমার লোক আইছেন, আরো অনেক দূর দূরান্ত থেকে অনেক মুরব্বী আইছেন। আপনারা জানেন রেজাবাইও আমরা ইউনিয়নের মানুষ এখন ভোট দিছি। আমরা এবার সৈয়দগাঁও ইউনিয়নে মনে করতাম যে আমরা সৈয়দগাঁও ইউনিয়নের একজন উপজেলার চেয়ারম্যান হইতো, কারণ আমরা দক্ষিণ পূর্ব উপজেলার চেয়ারম্যান আমরা দেখছি। আমরা নতুন করে সৈয়দগাঁও ইউনিয়নের যুবক তরুণ সংঘ একজন চেয়ারম্যান চাই, যেই নেতাকে মুহিবুর রহমান মানিক ভালোবাসে এবং মুহিবুর রহমান মানিক ভাইয়ের কাছের মানুষ। আপনারা জানেন রফিকুল ইসলাম কিরণ একজন সৎ ব্যক্তি, উনি মানুষের কাছে সব সময় যেতে পারে। আপনারা জানেন লন্ডন থেকে উনি লন্ডন ত্যাগ করে বাংলাদেশের জনগণের পাশে আছে। এই নেতাকে আমরা দেখতে চাই সৈয়দগাঁও ইউনিয়নের এক ব্যক্তি, এক নেতা রফিকুল ইসলাম কিরণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবকে আবার সালাম আদাব এবং সম্পূর্ণ বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা মতামত পেয়েছি। আমাদের সৈয়দগাঁও ইউনিয়নের 9টি ওয়ার্ডের পক্ষে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়ে তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন। আমাদের ইউনিয়নের বাইরে বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ অনেকে এখানে উপস্থিত হয়েছে। বিভিন্ন মুরব্বিয়ানরা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন। আমরা সুযোগ করে 2-1 জনকে কথা বলার সুযোগ ইনশাআল্লাহ দেব।
আমি প্রথমে দিচ্ছি সিএনজি গোবিন্দগঞ্জ সিএনজি অটোরিকশা অ্যাসোসিয়েশনের ক্যাশিয়ার রাসেলকে, ছোট ভাই রাসেলকে কিছু বলার জন্য, তার মতামত দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচনী সভার নবনির্বাচন প্রত্যাশী সভার কিরণ ভাই সভা সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত আমার সহপাঠী বন্ধু সহ সকল মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। প্রথমে আমি একটি কথাই বলবো যে আমাদের কিরণ ভাই, আপনারা উপজেলার অনেক প্রার্থী আছে, সব প্রার্থী দেখেন কার বয়স কতটুকু, সেই কথা চিন্তা করে আজকে যুব সমাজের আইডল হিসেবে এই কিরণ ভাইকে উপজেলা পরিষদে নির্বাচিত করার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। এবং আমার 1693 সিএনজি ছাত্র সমিতি ইউনিয়নের জন্য 1693 পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্তভাবে তার গ্রাম এলাকার পক্ষ থেকে বক্তব্য রাখবে সাবেক ছাত্র নেতা মঞ্জুর আলম, সংক্ষিপ্তভাবে তার সুচিন্তিত মত দেওয়ার জন্য। আবিদুর রহমান আঙ্গুর, আবিদুর রহমান আঙ্গুর রামপুরের কৃতি সন্তান সহিলা আফজলাবাদ ইউনিয়নে আবিদুর রহমান আঙ্গুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকলের প্রিয় রফিকুল ইসলাম কিরণ ভাইয়ের সমর্থনে আজকের মত বিনিময় সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আগামীকাল সাতক উপজেলা পরিষদ নির্বাচনে নমিনেশন সাবমিট করার জন্য আজকে আপনারা সম্মতি দিয়েছেন। আমি আমাদের গ্রাম দিদি রামপুরের পক্ষ থেকে আমাদের অনেক মুরব্বিয়ান যুবক আমাদের সাথে আমাদের এখানে এসেছেন। আমরা সবাই রফিকুল ইসলাম কিরণ ভাইকে ভালোবাসি বলেই আজকে এখানে এসেছি। আপনারা বিশ্বাস রাখবেন আগামী নির্বাচনে রেজাল্ট আনার আগ পর্যন্ত আমরা দিগলি রামপুর সহ বৃহত্তর দিগলি গ্রামবাসী আমরা কিরণ ভাইয়ের সাথে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিবনগরের গ্রামের পক্ষ থেকে রুবেল, শিবনগর গ্রামবাসীর পক্ষে আশিক ভাই, নাসিক ভাই, খলিলুর রহমান রুবেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আজকে যার সাথে আসলে দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো স্কোপ এখানে নেই, তারপরও আমি সৈয়দ আফজলাবাদ ৩ নং ওয়ার্ড শিবনগরের পক্ষ থেকে, যেহেতু আমরা আসলে শিবনগরের অনেক মানুষের এখানে উপস্থিত থাকার কথা ছিল, এই স্বল্প সময়ের ভিতরে যোগাযোগ সকলের সাথে সঠিকভাবে করা হয় নাই বিদায় আমরা কিছু সংখ্যক মানুষ, যেমন আমার শ্রদ্ধেয় চাচা আশিক, তারপরে বাবুল আঙ্কেল, ভাই ইমরান, লিকসন, এই আমাদের শিবনগরের পক্ষ থেকে ওনারা এসেছেন আজকের এই রফিকুল ইসলাম কিরণ ভাইয়ের নির্বাচনী
আগামী করলো নমিনেশন এর তারিখ ধার্য করা হয়েছে। সেই সুবাদে আমি আর আমার ভাতিজা এমদাদও আমাদের শিবনগরের পক্ষ থেকে উপস্থিত হয়েছে। আমি সকলকে আমি আমার পক্ষ থেকে এবং আমাদের 3 নং ওয়ার্ড শিবনগরের পক্ষ থেকে আমি এই আশাবাদ ব্যক্ত করতে চাই যে আমরা অনেক মানুষ এখানে উপস্থিত হতে পারেন নাই। আমাকে অনেকেই ফোন করে বলেছেন যে তুমি আমাদের পক্ষ থেকে রফিকুল ইসলাম কিরণকে সেই কথাই জানিয়ে আসো যে আমরা রফিকুল ইসলাম কিরণের পক্ষে আগামী নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করে সঠিকভাবে রফিকুল ইসলাম কিরণের বিজয় নিশ্চিত করবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক মেহনতি মানুষের। গোবিন্দগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কালাম ভাইকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোবিন্দগঞ্জ মৎস্য ব্যবসায়ীর পক্ষ থেকে আমাদের সভাপতি সাহেব আসছেন, সেক্রেটারি সাহেব আসছেন, আমি সবার পক্ষ থেকে আমি একটি দুটি কথা বলবো। আমাদের রফিকুল ইসলাম কিরণ ভাই আমাদের জনপ্রিয় মানুষ, সরল মনের মানুষ। তানের পাশে আমরা তানের হাতে হাত রেখে তানের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সর্বশেষ আমরা জয় নিয়ে আমরা ফিরে আসবো ইনশাল্লাহ। এইটুকু আমার বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোরগাঁও নিবাসী জনাব সালেক মিয়া ভাই গোরগাঁও নিবাসী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদ সামনে রেখে আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত শাসকের প্রাণ কেন্দ্র গোবিন্দগঞ্জ শরীফপুর গ্রামের হাজী সন্দেহ আলী সাহেবের বাড়িতে আজকের মত বিনিময় সভায় আমরা উপস্থিত হয়েছি। আমরা বিগত অনেক নির্বাচন করেছি, এই ধরনের যোগ্য ব্যক্তি আমরা কখনো পাই নাই, যাকে মানুষ ভালোবাসে। আসলে আমি তো নিজেই অভিভূত যে আজকের উপস্থিতিতে প্রমাণ করে যে মানুষ যাকে ভালোবাসে তাকে পেয়েছে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করার জন্য। তাই আমরা জনমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একজন সৎ মানুষকে নিয়ে আসতে চাই। আমি গোরগাঁও গ্রামের কৃতি সন্তান, আমি আমার গ্রামের পক্ষ থেকে, ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সকলকে আহ্বান জানাবো আমরা ঐক্যমতে রফিকুল ইসলাম কিরণ সাহেবের আগামী দিনে নমিনেশনের মত প্রকাশ করব। আমি আমার গ্রামের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, নিজস্ব ব্যক্তিগত পক্ষ থেকে আমি রফিকুল ইসলাম কিরণ ভাইকে সমর্থন করি, কারণ উনি একজন সৎ মানুষ। আমি জীবনে কোনোদিন দেখি নাই যে রফিকুল ইসলাম কিরণ একজন সৎ ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের শাসকে এই ধরনের কোনো ব্যক্তি নাই। যদি আমরা এই ব্যক্তিকে হারাই তাহলে আমাদের দুর্ভাগ্য। আমি তো কল্পনাই করতে পারি নাই রফিকুল ইসলাম কিরণ দীর্ঘদিন লবিং করেছেন নির্বাচন করবে, কিন্তু নির্বাচন করেন নাই। নির্বাচন থেকে দূরে থাকতেন। আজকে হয়তো তিনি মন আমাদের প্রতি আগ্রহ হয়েছে, তাই আমরা একজন সৎ ব্যক্তিকে পেয়েছি। আমি সকলকে আহ্বান জানাবো রফিকুল ইসলাম কিরণ ভাইকে আমরা বিপুল ভোটে জয়লাভ করে আমরা দেখিয়ে দিব এই রফিকুল ইসলাম কিরণ মানুষের জনপ্রিয়।
আমরা বিগত দিনে যে সমস্ত নির্বাচন করেছি এমপি মহোদয়ের নির্দেশে আমরা যতজনকে নিয়েই নির্বাচন করেছি, কিন্তু পরবর্তীতে এই ধরনের কোনো কার্যকলাপ পাই নাই। আমাদের পূর্ববর্তী বক্তারা অনেকে বলে গেছেন যে আমরা মনের আশা করে নাই, কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে পারি রফিকুল ইসলাম কিরণ সাহেব আমাদের প্রত্যেকের অন্তরে মণিকূটা স্থান করে নিয়েছেন, যার কারণে আমরা রফিকুল ইসলাম কিরণ ভাইকে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, বৃষ্টি চলে আসলে আমরা শেষ প্রান্তে চলে আসছি। এখন গোবিন্দগঞ্জ বাজার গরু ব্যবসায়ী সমিতির পক্ষে জনাব দুদুমিয়া ভাই, বিলপাড়া গ্রামের দুদুমিয়া ভাইকে 1 মিনিট শুধু মতামতটা দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আমি বক্তব্য পারি না, কিন্তু সময়ে কথা কওয়া লাগে। আমরা এখন যোগ্য ব্যক্তি পাইছি সুনামগঞ্জ জেলার ব্যবসায়ী, গরু ব্যবসায়ী। আমরা একটা সংগঠন আছে, সংগঠনের সদস্য আমি। আর বয়ানপাড়া তৈলাকে আমরা সভাপতি, শুক্র আলী সেক্রেটারি, আমরা পঞ্চায়েত তৈলাকে চেয়ারম্যান। কিন্তু আমরা ব্যবসায়ী সমর্থন বাইসাবরে আমরা ত্যাগ গেলাম সুনামগঞ্জ জেলা। সালাম। নাজমুল ভাই দশকর 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের আয়োজিত উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই মত বিনিময় সভার উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত সাতক উপজেলার সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে বক্তব্য দিব না, শুধুমাত্র আমার মত প্রকাশ করবো আপনাদের সম্মুখে। এই পর্যায়ে আপনারা বিবেচনা করবেন কাকে নিয়ে আপনারা উপজেলা নির্বাচন করবেন। আপনারা জানেন যে কোন চেয়ারম্যান জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে না, তবে যদি একজন সৎ যোগ্য নেতাকে আমরা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে তুলবে। আর আমাদের সেই সাতক উপজেলা পরিষদ নির্বাচনে যতজন প্রার্থী আসছে তাদের মধ্যে সৎ এবং যোগ্য প্রার্থী আমাদের রফিকুল ইসলাম কিরণ ভাই। তাই আমি আমাদের সৈয়দ আব্দুল ওয়াজির যুবলীগের পক্ষ থেকে আমি সমর্থন করি যে রফিকুল ইসলাম কিরণ ভাইকে। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিশিষ্ট ব্যবসায়ী কোয়েস ভাই 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দীর্ঘ কথা বলার সময় নাই। বিষয় হলে আমাদের কিরণ ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আইছেন। আসলে আমরা ছোটবেলা থেকে ওনাকে চিনি, এই হিসাবে আমি আর কিছু বক্তব্য দিলাম না। আপনাদেরকে বক্তব্য দিবার অনেক সময় আছে, দেওয়া যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সামিল করে আর আমরা ওনার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ, ওটাও যথেষ্ট। আলহামদুলিল্লাহ। লুকমান, তোমার গ্রামবাসীর পক্ষ থেকে 1 মিনিট কইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত মুরব্বিয়া, আমি আমার মনে প্রাণে রফিকুল ইসলাম কিরণ ভাইয়ের জন্য মাঠে ঘাটে কাজ করব। আপনারা সবাই তো কাজ করবো আমানি, সবাই কাজ করি আমরা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের বৃহত্তর বীরপুর এলাকাবাসীর পক্ষ থেকে সংক্ষিপ্ত 1 মিনিট সাবেক মেম্বার আজম তালুকদার সাহেব 1 মিনিট। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সৈয়দগাঁও ইউনিয়নের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ও যুবক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের ইউনিয়নের মানুষ একটা কল্পনা করে যে আমরা ইলেকশন করব, আমরা আওয়ামী লীগ সংগঠন কোন জায়গাত আছে এবং আওয়ামী লীগের মতামত কিরণ সাগর আছে উঠে আছে কি না,
আমি আপনার কাছে একটা প্রশ্ন করলাম, সৈয়দগাঁও ইউনিয়নের সভাপতি আমাদের এখানে বসে আছেন, আমরা সভাপতি সাহেব যেখানে আছেন সেখানে আমরা ইনশাআল্লাহ আগামী যে নির্বাচন হবে এই নির্বাচন আমাদের পক্ষে বিজয় আসবে নিশ্চিত। আপনারা দোয়া এবং ভালোবাসা নিয়ে আমাদের কিরণিয়া আগামী দিনে বিজয় চিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া এবং সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ডাক্তার আতিকুল ইসলাম সাহেব, গুড়িগাঁও বাজার ব্যবসায়ী এবং এলাকাবাসীর পক্ষে ডাক্তার আতিকুল ইসলাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ছাত্র উপজেলা পরিষদ নির্বাচনে রফিকুল ইসলাম কিরণের পক্ষে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান এবং সর্বস্তরের ছোট বড় সকল উপস্থিত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের উপস্থিতি প্রমাণ করে রফিকুল ইসলাম কিরণ আমাদের ছাতক উপজেলার আগামী দিনের নেতা। আজকের উপস্থিতি প্রমাণ করে রফিকুল ইসলাম কিরণ উপজেলা পরিষদের চেয়ারম্যান। আপনারা সবাই কি এখানে একমত আছেন? আমাদের উদীয়মান তরুণ নেতৃত্ব, অর্থাৎ যার ব্যবহার অত্যন্ত নম্র, ভদ্র এবং বিনয়ী, সেই ভালোবাসার এবং স্নেহের প্রতি আমাদের রফিকুল ইসলাম কিরণের সপক্ষে আমার মতামত ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ও খুদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, এখন নুরুল্লাহপুর রামপুরের সাবেক মেম্বার প্রবীণ মুরব্বী আমাদের ছাতক উপজেলার জনাব সুনুমিয়া মেম্বার সাহেব ওনার মতামত ব্যক্ত করবেন। রফিকুল ইসলাম কিরণ রে তান ছেলের খান বালা ভান বইয়া ওই বয়োবৃদ্ধ অবস্থায় সিলট থেকে বাসা থেকে আইসই, আমরা লোকে মতামত ব্যক্ত করা লাগে। আমি একমত আছি, বুঝ ভালো লাগে এটা গাঁওতে আমি আছি। আমরা আর দীর্ঘ করব না, আমি সংক্ষিপ্তভাবে আমাদের আজকের সভার উপস্থিত প্রবীণ মুরব্বী, আমাদের উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, আমাদের সকলের আরেক অভিভাবক জনাব আব্দুল সামাদ মামাকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নির্বাচনী এই সামনের উপজেলা নির্বাচনের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকের যে কালকের নমিনেশন দেওয়ার জন্য, যে মত দেওয়ার জন্য কালকে 4টার সময় কিরণের লোকের মত বিনিময় হয়ে যায়, যে এইটাই আমরা হয়েছিলাম কয়েকজনে যে তুমি একবার একটা সভা ডাকিলাম। এই 4টা থেকে যে এই সময়ের ভিতরে কিরণের যে উপস্থিতি দেখাইছে, আমার কাছে খুব একটা মনের মধ্যে আনন্দ হয়েছে যে যেটা শুনতাম প্রত্যেকটা গ্রামে আপনারা সবাই যে মত দিচ্ছেন। আর যে কথাটা আমি আজকে 35 বছর ধরে আমরা এই বিভিন্ন ইলেকশনের মনিরুর রহমান মানিক সাহেবের অন্তত 9-10টা ইলেকশন আমরা করছি। আমরা কিছু মানুষ থাকত সানাত কিছু চিনি, আমার লোকের সহযোগিতা, আমার এই যে সুনু ভাই আজকে 9-10টা ইলেকশনের এর সাথেই সিএনসি হিসাবে গাড়ি হালারুকার রামপুর সেক্টরের এই সুনু ভাইয়ের দেখে আমি আরো মনে আনন্দ হয়েছে। কিন্তু আরো অনেক মুরব্বী হল আছে, আমরা একসাথে ইলেকশন গাইছি। তবে আমি আপনারা আরো কিছু আশ্বাস দিই, এই যে আমি খেতে হইলাম 9-10টা ইলেকশনে গাইয়া আমরা যে একটা পরিচিতি আছে, প্রত্যেক জায়গার প্রত্যেক সেন্টারের মানুষকে ভাই আমরা
আজ ভাইটা খাইল ভাই একজন দুইজন সব মানুষ 100টা সেন্টারে সব জায়গার মানুষকে আমরা ফাইলে গা আমরা দেখছি খাইলো গাড়ি ইসলামপুরের 2-4জনের লোক আলাপ হইল তারা যে আশ্বাস দিচ্ছে যে বর্তমানের উপজেলার যে কয়েকজন যে 4-5জন আইজন আপনার মাঝে আমরা ইসলামপুর বিপুল ভোটে চিরনে ফার্স্ট হয়ে আইব ইসলামপুর হয়েছি এরকম সোরমাল্লা চাই প্রত্যেক জায়গার মানুষের সাথে মত বিনিময় করলে দেখা যায় চিরনের নামটাই আসে আগে আর আজকের উপস্থিতিতে আমরা আরো একটু আশ্বাস এই মনের মধ্যে সাহস পাইলাম তবে আপনারা এইটা কোনো বই ভেবে কথা নাই আমরা দেখছি মানিক ভাইয়ের ইলেকশন যে আমরা গাইয়া মনের মধ্যে একটা বহুত সাবাস আছে কোটি কোটি টাকার বিপক্ষে আমরা ইলেকশন গাইয়া আমরা সব সময় রেজাল্ট আনছি কেন আনছি মানিক ভাইয়ের প্রত্যেকটা সেন্টারে প্রত্যেকটা গাঁও মানুষ আছে ঠেকা খালি কামায় না এইভাবে দেখলাম যে আমরা খবর লইয়া হিরণ্যার প্রত্যেকটা গ্রামে মানুষ আছে প্রত্যেকটা সেন্টারে মানুষ আছে এখানে এই মনে হলে আজকে আমি প্রকাশ করলাম যে কিরণের পক্ষে আমরা সমর্থন চেয়ে বুঝলেন এই অবস্থা তার অবস্থা বুঝছে বিভিন্ন দিকে আর তো নিজের ছেলে খালি নিজের ছেলে হইয়া খালি হইলে সমর্থন দিলে তো হইতো নাই আমরা অবস্থা বুঝছি প্রত্যেকটা গ্রামে সেন্টারে তার মানুষ আছে এই 10-12 বছর ধরে যে গুড়ার লোরের এটা প্রমাণ আজকেও কিছু প্রমাণ পেয়েছে শেষমেশ যাই হোক আমরা সবে একমত হয়েছি খালকে গিয়া কিরণ মেয়া গিয়া খালকে গিয়া তোমার নমিনেশন দিতা আমরা একমত হয়েছি আর নমিনেশন দেওয়ার গিয়া একজন মানুষকে হইয়া দেওয়া মানি তার একটা কর্মী হয়ে গেলাম আমরা ভোটার নাই কর্মী হয়ে গেলাম আমরা সব কর্মী হইয়া আমরা খাস করতাম যে প্রতীক হয় কিরণ মেয়া এই প্রতীকের পক্ষে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমরা আমাদের সম্মানিত সর্ব উপস্থিতির মতামত নিয়ে আমরা আমাদের আজকের মত বিনিময় সভার কাজ চালিয়ে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা আমাদের প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি ইউনিয়নের যে চিত্র আমাদের মধ্যে ইতিমধ্যে দৃশ্যপট হয়েছে আমরা আমাদের সভাপতি সাহেব আজকের কিছুটা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের কিছুটা দিক উনি আলোকপাত করবেন আমি আপনাদের নিকট স্বনির্বন্ধ অনুরোধ জানাবো আমরা কিরণকে বলেছি এবং আমরা নিজে দাওয়াত দিয়েছি কিরণও বলেছে আমাদের গোবিন্দগঞ্জ সৈদিরগাঁও ইউনিয়নের আজকের যে উপস্থিতি এই উপস্থিতি প্রমাণ করে কিরণের প্রতি গোবিন্দগঞ্জ সৈদিরগাঁও ইউনিয়নের মাটি মানুষের কি মমত্ববোধ রয়েছে কি স্নেহ মমতা রয়েছে কি আন্তরিক ভালোবাসা রয়েছে আজকের উপস্থিতি তার বহিঃপ্রকাশ আমি আপনাদের নিকট স্বনির্বন্ধ অনুরোধ রাখবো কিরণ আমাদের ভাই আমাদের ছেলে আমাদের ভাতিজা আমাদের সন্তান আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই তার গার্জিয়ান কেউ বড় ভাই কেউ বাবার সমান কেউ চাচার সমান কেউ মামার সমান নানার সমান আমরা সবাই আজ থেকে কিরণের অভিভাবক হয়ে কিরণের বাবা হয়ে কিরণের চাচা হয়ে কিরণের বড় ভাই হয়ে কিরণের মামা হয়ে কিরণের ছোট ভাই হয়ে বন্ধু হয়ে শহীদ হয়ে আজ থেকে আমরা আমাদের গ্রামে গ্রামে কেন্দ্রে কেন্দ্রে কিরণের সালাম আমাদের মা বোনের কাছে গিয়ে ইনশাআল্লাহ পৌঁছে দেব এবং কিরণ নমিনেশন দাখিলের পর বাছাইয়ের পর যখন প্রতীক পাবে প্রতীকের পর সেও বলেছে আমরাও তাকে পরামর্শ দিয়েছি আমরা সমস্ত উপজেলা নিয়ে এই গোবিন্দগঞ্জে আমরা তার নির্বাচনী শোডাউন করবো ইনশাআল্লাহ সেই আশা এবং প্রত্যাশা আমাদের আছে ইনশাআল্লাহ 104টি সেন্টারে অবশ্যই কিরণ সেন্টার কমিটি করার যোগ্যতা রাখে শুধু সেন্টার কমিটি নয় প্রত্যেকটি গ্রামে গ্রামে তার কর্মী আছে মানুষ আছে ইনশাআল্লাহ আমাদের বিজয় আমরা যদি প্রত্যেকে কিরণের গার্জিয়ান হয়ে আমরা দায়িত্ব নেই তাকে সুপরামর্শ দেই তাকে নির্দেশনা দেই তার হয়ে কাজ করি ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবেই আমি এখন সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি তার সুযোগ্য বাবা তার গর্বিত বাবা আমাদের গোবিন্দগঞ্জ সৈদিরগাঁও ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান যাকে আমরা সাদা মনের মানুষ হিসেবেই চিনে থাকি আমাদের শ্রদ্ধেয় জনাব আলহাজ সুন্দর আলী সাহেব
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার ছেলের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সামনে রেখে আজকে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী আহাদুর রহমান হাই স্কুলের সভাপতি এবং হাই স্কুলের মালিক জনাব মনসুর রহমান সাহেব এবং আমার ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ সদরগাঁও ইউনিয়নের 53টি গ্রামের মুরব্বিয়ান যুবক এবং আমার কিছু কিছু ইউনিয়ন থেকে আগত আমাদের মেহমান সবাই প্রতি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দুদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, আমরা যে আজকে আয়োজন করেছি মাত্র প্রায় 7-8 ঘন্টার ভিতরে আমরা মতামত ব্যক্ত করে আমরা এটা করেছি এবং আমার ইউনিয়নের মানুষ যারা আছেন আমরা রাজর মানুষ যারা আছেন তারা হয়েছি এবং ইউনিয়নের কিছু কিছু মানুষ প্রত্যেক গ্রামের কিছু কিছু মানুষের হয়েছি এবং আমরা মেহমান তোড়া হয়েছি। ইনশাআল্লাহ আমার ছেলে নমিনেশন পাওয়ার পরে আমরা রাজ এবং আমরা সদরগাঁও ইউনিয়ন এবং 13টি ইউনিয়ন একটা পৌরসভা সবরে মিলাই আমরা একটা মিটিং করবো ইনশাআল্লাহ। আপনারা মতামত আসেনি? আর আল্লাহর ঘুমাই আমার ছেলে কালকে নমিনেশন দেখাইতো নানি আপনারা মতামত আছে? আল্লাহর ঘুমানোটা হতা হয়। আমি মানুষের যদি বুট চাইলে থাকো তারা আপনার বলা আপনার ছেলে নমিনেশন কিভাবে বলা তারা আমরা বুট দেব। আর অনেক মানুষ কিভাবে মুখে মধু আছে ঠিক নেই এটা আলহামদুলিল্লাহ আল্লাহর ঘুমালে আমার ছেলে নমিনেশন দিত আর আপনারা তো আমার ছেলে আপনারা তো সফল আপনারা তো আমার ছেলেরাই আমার সাহায্য করবো আর আমিও আপনারা লোক আছি আলহামদুলিল্লাহ। আর আপনারা বিরক্ত করলাম না, আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সকলের। এখানে কোন নেতা আছে? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই মত বিনিময় সভা শ্রদ্ধাস্পদ সভাপতি আমাদের ইউনিয়নের ঐক্যের প্রতি আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী আমাদের অভিভাবক আজকের মত বিনিময় সভা সম্মানিত সভাপতি জনাব মনসুর রহমান সাহেব ওনার সমাপনী বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাত্র উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মত বিনিময় সভায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান যুবক ভাইয়েরা সবাইকে আমি সালাম আদাব বলে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আদৌ আজকে নির্বাচনে কোনো বক্তব্য রাখবো না, শুধু আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা যেভাবে রফিকুল ইসলাম কিরণকে মনোনয়ন জমাদানের মতামত পোষণ করেছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা গতকালকে আমাদের নীতি নির্ধারণী প্রোগ্রামে একান্ত বৈঠক ছিল। সেই বৈঠকে আপনাদের আমাদের ছেলে রফিকুল ইসলাম কিরণের পক্ষে আমরা মতামত ব্যক্ত করেছি। সেই নীতি নির্ধারণী প্রোগ্রামের মতামতের অপেক্ষায় আছি এবং প্রাথমিক অবস্থায় আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে জমায়েত করতে দাওয়াত পৌঁছাতে অনেকটা ত্রুটি বিচ্যুতি হয়েছে, তার জন্য আমি আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা গতকালকে
4 কোটিকার সময় রফিকুল ইসলাম কিরণকে আপনাদের মতামত এবং সমর্থনের আদেশ দেই এবং সে তখন থেকে যতটুকু পারে ততটুকু আপনাদেরকে জমায়েতের চেষ্টা করেছি। এতে আমি দেখেছি অনেক ইউনিয়নে আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান দাওয়াত পায় নাই, পার্শ্ববর্তী ইউনিয়নের অনেকেই দাওয়াত পায় নাই। আমি আবারও ওর পক্ষ থেকে আমার পক্ষ থেকে ক্ষমা চেয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা গত 7 তারিখে নির্বাচন করেছি। আপনারা যারা সৈয়দপুর ইউনিয়নের বাইরে থেকে এসেছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি আগামী 29 তারিখেও আপনাদের রফিকুল ইসলাম কিরণের পক্ষে বিজয়ের মালা আমরা চিনিয়ে আনবো ইনশাআল্লাহ। এতে আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা নির্বাচনী বক্তব্য আগামীতে আমরা রাখবো। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনাদের মতামত এবং সমর্থনে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।